আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো যশোরের বিখ্যাত পেঁয়াজু ভাজা। এই পেঁয়াজু ভাজাটা খেতে দারুণ লাগে। আর এই পেঁয়াজু ভাজাটা বানানো একেবারেই সহজ, যে কেউ বানাতে পারবেন। তবে এটা এতটা মুসমুসে আর এতটা সুস্বাদু লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে পেঁয়াজু ভাজা বানানো যায় আমরা দেখে নিই। এই পেঁয়াজু ভাজা বানানোর জন্য প্রথমে একটি বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে যে বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই বাটির এক বাটি বেসন। এখন এই দুইটা একসাথে ভালো করে আমি চেলে নেব, চালনির সাহায্যে ভালো করে এভাবে চেলে নেব। চেলে নিলে কি হবে, ভিতরে কোনো গোটা গোটা থাকবে না, কিংবা কোনো ময়লা কোনো গোটা গোটা থাকলে সেগুলো বের হয়ে যাবে। এই জন্য সবসময় শুকনো উপাদানগুলো চেলে নিলে বেশি ভালো হয়। এখন চালা হয়ে গেছে, এই যে দেখেন। এখন এই আটার মধ্যে আমি অ্যাড করব এক বাটি পেঁয়াজ, আর দেব কয়েকটা কাঁচা মরিচ কুচি, আর দেব ধনেপাতা কুচি, আর দেব 1 চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ দেব, 1 চামচ হলুদের গুঁড়া দেব, 1 চামচ মরিচের গুঁড়ো দেবো। এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, এখানে এই হালকা পাতলা মশলা দিয়েই আমি এই পেঁয়াজুটা তৈরি করে নেব। এখন সব উপাদানগুলো এভাবে আটার সাথে ভালো করে মিক্স করে নেব। নিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। আমার এই ডোটা বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না, মাঝামাঝিতে এই ডোটা তৈরি করতে হবে। না অল্প অল্প করে পানি দিয়ে এভাবে আস্তে আস্তে এই ডোটা তৈরি করতে হবে। আর এই ডোটা ঠিক এই যে এমন হবে, বেশি নরমও না বেশি শক্তও না, এই যে দেখে এভাবে এই ডোটা তৈরি করতে হবে। এখন ডোটা রেডি হয়ে গেছে, এক পাশে রেখে দেবো। এরপর চলে যাব চুলোয়। চুলোয় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন তেলটা গরম হয়ে গেছে, এভাবে ছোট ছোট করে সব পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দেব। এই পেঁয়াজটা বেশি বড় বড় করব না, এই পেঁয়াজটা ছোট ছোট করে তৈরি করব। এখন একে একে এভাবে পেঁয়াজগুলো দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টায়ে দেব। এভাবে আস্তে আস্তে উল্টায়ে দেব। আর এই পেঁয়াজু ভাজার সময় চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তা না হলে যদি বেশি জোরে চুলাটা দেওয়া হয় তাহলে পেঁয়াজের উপর পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই জন্য অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রেখে এভাবে ৪-৫ মিনিট ধরে এভাবে ভালো করে ভাজতে হবে। এখন এক পাশ হয়ে গেছে, উল্টায় দেবো। এভাবে উল্টায় পাল্টায় কয়েকবার ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখেন এখন ভাজা হয়ে গেছে, উঠাই নেব। একইভাবে আমি সব পেঁয়াজগুলো ভেজে নেব। এখন সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন। আর এই পেঁয়াজগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। ময়দা আর বেসন দেওয়ার কারণে এই পেঁয়াজুটা অনেকক্ষণ ধরে এমন মচমচে থাকবে। আর এই পেঁয়াজুটা কতটা মচমচে হয়েছে দেখেন। এই যে দেখেন, এই পেঁয়াজুটার ভিতরেও কতটা সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে। ভিতরেও যেমন হয়েছে, বাইরেও একই রকম হয়েছে। আর এই পেঁয়াজুটা দেখেন কতটা মুচমুচে হয়েছে। আর এই পেঁয়াজুটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।